আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুরা, শাওয়াল মাস আসলে আমরা 6টি রোজা রাখি কেন এবং এই রোজার ফজিলত কী? বন্ধুরা, এই নিয়ে আজকের এই ভিডিও। আপনারা ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। প্রিয় বন্ধুগণ, এর আগে আমি বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, আমরা দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, রমজান মাস। সেই রোজা হচ্ছে ফরজ রোজা। আমরা রেখেছি রমজান মাসে 30 দিন রোজা রেখেছি, এটা হচ্ছে ফরজ রোজা। 30 দিন রোজা রাখার পরে যখন আমাদের মাঝে শাওয়ালের চাঁদ উদিত হয়, তখন শাওয়ালের চাঁদের প্রথম তারিখে আমাদের ঈদ উল ফিতর এর নামাজ পড়তে হয় এবং ঈদের দিন বলা হয় শাওয়াল এর চাঁদের 1 তারিখে। প্রিয় বন্ধুরা, 1 মাস রোজা রাখার পরে আমরা শাওয়ালের চাঁদে আরও 6টি রোজা আমরা কেন রাখবো এবং এর ফজিলত কী? বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীটাকে সৃষ্টি করেছিলেন, পৃথিবী সৃষ্টি করার সময় এই সৃষ্টি করার সময়টা ছিল 6 দিন। 6 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। এই জন্য শাওয়ালের চাঁদে, এই চাঁদের মধ্যে পৃথিবী সৃষ্টি করেছিলেন, এই জন্য এই চাঁদে 6টি রোজা রাখা হয়। এই 6টি রোজা হচ্ছে সুন্নতের রোজা। আপনারা এই রোজার ফজিলত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শাওয়ালের রোজা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যারা এই শাওয়ালের চাঁদে 6টি রোজা রাখে তারা যেন 6 দিনে সারা পৃথিবী সৃষ্টি করেছেন। 6 দিনে সারা পৃথিবী সৃষ্টি করার যত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন যদি শাওয়ালের চাঁদে 6টি রোজা রাখেন। প্রিয় বন্ধুরা, নফল রোজাগুলোর মাধ্যমে অন্যতম হলো শাওয়াল মাসের 6টি রোজা। এই মাসে 6টি রোজা রাখা সুন্নত। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করেছেন এবং উম্মতদেরকে এই রোজাগুলি রাখার জন্য হুকুম করেছেন। প্রিয় বন্ধুরা, শাওয়ালের 6 রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা রমজানের রোজা পালন করবে এবং শাওয়ালের আরও 6টি রোজা রাখবে, তারা যেন সারা বছর রোজা রাখার সওয়াব, তারা যেন সারাটি বছর রোজা রাখলো এবং 1 বছর রোজা রাখার সওয়াব তাদের আমল নামার মাধ্যমে দেওয়া হবে। এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় বন্ধুরা, হযরতে আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিসে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলি রাখলো এবং এরপর শাওয়াল মাস যখন উদিত হলো, শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরে রোজা রাখলেন। 6টি রোজা রাখলেন না, সে যেন সারাটি বছর রোজা রাখলেন। সহিহ মুসলিম শরীফের হাদিস 1164 নম্বর হাদিসের মধ্যে সেটি রয়েছে। প্রিয় বন্ধুরা, হযরতে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বললেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি বললেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে শুধু রমজানের রোজা রাখো এবং
রমজানের পরবর্তী মাস শাওয়ালের 6টি রোজা তুমি শুধু 6টি রোজা রাখবে, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব তোমার আমল নামার মধ্যে চলে আসবে, রোজা রাখা হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় বন্ধুরা, তাহলে এই শাওয়ালের রোজার এত ফজিলত। বন্ধুরা, এই বিষয়ে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রমজান মাস 29 বা 30 দিনে হয়ে থাকে। রমজানের 30টি রোজা ও শাওয়ালের 6টি রোজা মিলে মোট 36টি রোজা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার 10 গুণ। প্রিয় বন্ধুরা, যিনি এই রমজান শরীফের 30টি রোজা এবং শাওয়ালের 6টি রোজা মিলে 36টি রোজা রাখবে, তার আমল নামার মাধ্যমে 36টি রোজা রাখার সওয়াব যতটুকু তার চাইতে 10 গুণ সওয়াব সে পেয়ে যাবে। অর্থাৎ 360 দিন বা পুরো বছর রোজা রাখার সওয়াব তার আমল নামার মধ্যে চলে আসবে এবং সওয়াব সে পেয়ে যাবে। প্রিয় বন্ধুরা, বিভিন্ন ফকিহ ও আলেমগণের এবং উলামায়ে কেরামগণের অভিমত হলো যে, যেহেতু শাওয়াল মাসের প্রথম দিন মুসলিম উম্মার জাতীয় উৎসব এবং ঈদের দিন রোজা রাখা হারাম, এই মাসের প্রথম ঈদের দিনে রোজা রাখা হারাম, তাই ঈদুল ফিতরের দিন বাদ দিয়ে মাসের যেই কোনো 6 দিনে রোজা রাখলেই চলবে ইনশাল্লাহ, এটাই উল্লেখিত রয়েছে। আবার শুধু একাধারে 6 দিন 6টি রোজাও রাখতে পারবে, আবার গ্যাপ দিয়েও রোজা রাখতে পারবে। প্রিয় বন্ধুরা, এ হচ্ছে শাওয়ালের রোজার ফজিলত। আপনারা শাওয়ালের রোজাগুলি রাখার চেষ্টা করবেন।